সোনারপুরে ধস পড়ার ফলে আসাম ও ত্রিপুরার যোগাযোগ এখনো বিচ্ছিন্ন হয়ে আছে। অসংখ্য যানবাহন রাস্তায় আটকে আছে। রাস্তা সারাইয়ের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরো অন্তত 4 থেকে 5 দিন সময় লাগবে। সোনারপুর মন্দিরের সামনে আটকে আছে 15 থেকে 20টি পেট্রোল ও ডিজেলের ট্যাঙ্কার। দেখুন, এ হলো মেঘালয়ের সোনারপুর মন্দির, মার মন্দির। বৃষ্টির কারণে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়ে আছে। গাড়ি ঠিকভাবে চলাচল করতে পারছে না। অত্যন্ত ধীর গতিতে চলছে গাড়ি। সোনারপুর মন্দিরের সামনে ব্যাপক যানজট। রাস্তার ধস পড়ার ফলে ভেঙে গেছে মূল সড়কের বেশ কিছু অংশ। লংশিলং থেকে রাতছড়া প্রায় 20 কিলোমিটার পর্যন্ত রাস্তার বেহাল দশা। প্রাপ্ত খবর এরকম যে বিগত 1 বছর ধরে এই রাস্তায় নাকি কোনো কাজই হয়নি। বড় বড় গর্ত হয়ে গেছে এই রাস্তায়। এগুলোতে গাড়ি পড়লেই ভেঙে যাচ্ছে গাড়ির যন্ত্রাংশ। কোনো কোনো জায়গায় অর্ধেক রাস্তা ভেঙে একদমই পাহাড়ের নিচে। প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই যানজটে। এর মধ্যে রয়েছে পেট্রোল ডিজেলের গাড়িও। বর্তমানে রাস্তার যে হাল হয়ে আছে তাতে একটি গাড়ি কোনো ক্রমে আটকে গেলেই ব্যাস পেছনের সব গাড়ি থেমে যাচ্ছে। যদিও এখন সোনারপুরে বৃষ্টি নেই, ধসের জায়গা পরিষ্কার। তবে যদি বৃষ্টি আসে তবে আবার আগামী 4-5 দিনের জন্য বন্ধ হয়ে যাবে এই সড়কে যান চলাচল। সোনারপুরে ধসের ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর জন্য রাজ্যের মানুষকে ধৈর্য ধরতে এবং রাজ্য সরকারের উপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। বর্তমানে তিনি নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। তিনি বলেন, ধসের ফলে রাজ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে জ্বালানি আসতে সমস্যার সৃষ্টি হয়েছে। স্বভাবতই পেট্রোল ডিজেলের কিছুটা সংকট দেখা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রেল মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কিছুদিনের মধ্যেই এই সমস্যা নিরসন হবে। কালোবাজারিদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট তৈরি করেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রকৃতির কারণে আসামের ঝাটিঙ্গা এলাকায় যে রেল যোগাযোগ ব্যবস্থা সেখানে ব্যাহত ঘটেছে, তাতে ত্রিপুরায় প্রতিনিয়ত যে বিভিন্ন পণ্য সামগ্রী এবং পেট্রোল ডিজেল যে যাতায়াত করে তাতে একটা বিশাল ব্যাঘাত ঘটেছে। এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা বিশাল চাহিদা এবং একটা জনমানুষের মধ্যে একটা কনফিউশন বা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমি এবং আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকগণ প্রতিনিয়ত ইন্ডিয়ান অয়েলের সঙ্গে, রেলওয়ের সঙ্গে কথা বলে যাচ্ছেন এবং যত দ্রুত এই পরিস্থিতি মোকাবিলা করে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে সেখানে আমাদের কথাবার্তা হয়েছে। আর কিছুদিনের মধ্যে আমরা আশা করছি এই যে আমাদের যে পেট্রোল এবং ডিজেলের যে সাপ্লাই তাতে যে ব্যাঘাত ঘটেছে সেটা একটা সুরাহা হবে এবং পুনরায় আগের মতো আগরতলার বা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল এবং ডিজেল সরবরাহ নিয়মিত করা হবে। আপনারা ধৈর্য রাখবেন, ভরসা রাখবেন। সরকারের তরফ থেকে সম্পূর্ণ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন যাতে খুব তাড়াতাড়ি এই রেল পরিষেবা সুন্দর করা যায় এবং আমিও ব্যক্তিগতভাবে সমস্ত জিনিসের উপর নজর রেখে আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তার ব্যবস্থা করছি। তৎসঙ্গে যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা করে থাকেন, বিশেষ করে আলু, পেঁয়াজ, বিভিন্ন শাকসবজি, সময় দেখা গেছে যখন যাত্রী পরিষেবা সেখানে বিঘ্নিত ঘটে, রেল পরিষেবা বা আসামে যখন প্রকৃতির কারণে সেখানে যাতায়াত ব্যবস্থার অসুবিধা হয়, তখন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি ঘটে থাকে। আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখব যে ব্যবস্থা থেকে বিরত থাকবে, যাতে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাকাটি করতে গিয়ে কোনো ধরনের অসুবিধার মধ্যে পড়তে না হয়। প্রশাসনও সজাগ দৃষ্টি রাখছে। কোনো অসাধু ব্যবসায়ী যদি এই পথ অবলম্বন করেন তো অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই দৃষ্টিতে আপনারা মাথায় রেখে সেদিকে কাজ করে চলবেন।
খাদ্যমন্ত্রী বলেছেন আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, এরপরই এই সমস্যার নিরসন হবে। তবে শুক্রবার পর্যন্ত রেলের ওয়াগনের মাধ্যমে রাজ্যে জ্বালানি আসেনি। আগামী কয়েকদিনের মধ্যে আসবে কিনা তার নিশ্চয়তা দিতে পারছে না উত্তর পূর্ব রেলের আধিকারিকেরা। এই সুযোগ বুঝে খোলা বাজারে চলছে পেট্রোল ডিজেলের দেদার কালোবাজারি। কিছু কিছু স্থানে কালোবাজারিদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।